ড্রাইভার, গাড়ি বের করবে। হ্যাঁ ম্যাডাম। 1 মিনিট, তুই কে? আমি ওই রাজুর ছেলে। আজকে বাবার শরীর অসুস্থ তো, তাই আজকে আমি এসেছি। আচ্ছা, তুই তোর বাবার জায়গায় এসেছিস, তাহলে তোর ইউনিফর্মটা কোথায়? কি হয়েছে ম্যাডাম? তাহলে শুনুন, আমি আজকে সকালে নিজে একটা মিটিং এ যাচ্ছিলাম। অমনি বাবা বলল আজকে আমি অফিসে যাইতে পারবো না, আর ম্যাডামদেরও একটা জরুরি মিটিং রয়েছে, তাই আপনাদের পিক করতে চলে আসলাম। আর এই ড্রেস পরা ছিল, এই ড্রেস পরে চলে আসছি। কি বললি? তুই একটা ড্রাইভারের ছেলে হয়ে মিটিং করতে যাবি? সত্যি তোদের মতন গরিবদেরকে না একটা কথা সবসময় জানা থাকে। তোর বাবা না ঠিক এরকমই করতো, 1-2 দিন বাদে বাদে ছুটি নিত আর বাহানা দেওয়ার জন্য একদম রেডি থাকতো সবসময়। ম্যাডাম, আপনারা হয়তো ভুল বলছেন, কারণ আমার বাবার বয়স অনেক হয়েছে তো, তাই এরকমটা হয়। আর আমার বাবা কখনো মিথ্যা কথা বলে না। আমার বাবা অসুস্থ হওয়ার কারণে ছুটি নেই। আচ্ছা মানলাম তোর বাবার শরীর খারাপ, কিন্তু তুই বিনা ইউনিফর্মে যাবি? ঠিক আছে ম্যাডাম, আজকের দিনটা ম্যানেজ করে নিন, আর এরকম হবে না। ঠিক আছে, এর পরের বার থেকে যেন মনে থাকে। চল। ঠিক আছে ম্যাডাম, বসুন। শোন, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যতক্ষণ না আসবো এখানেই থাকবি। আর যদি না থাকিস তোর বাবাকে কিন্তু জব থেকে বের করে দেবো। ওকে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিও, সমস্যা নেই। সরি, লেট হয়ে গেল। ও হ্যালো, তুই এখানে কি করছিস? তোকে না বলেছিলাম গাড়িতে বসতে, এখানে এসে বসের চেয়ারে বসে পড়েছিস, মানেটা কি? ম্যাডাম, আপনার জানার জন্য বলে দিই, এই যে আমি চেয়ারে বসে আছি না, এটাও আমার। আর এই কোম্পানিটা দেখতেছেন না, এটাও আমার। তারপর কি হলো সেটি দেখার আগে আল্লাহ এই পবিত্র কোরআন শরীফটি দেখে যে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবে, তুমি তার মনের আশা পূরণ করে দাও এবং তার বাবা মাকে অনেকদিন বাঁচিয়ে রেখো। আর যদি তুমি লাইক এবং সাবস্ক্রাইব না করো, তাহলে আমি বুঝে নেব তুমি এই পবিত্র কোরআনকে ভালোবাসো না। বাহ, একটা ড্রাইভারের ছেলে এত বড় কোম্পানির মালিক। দেখ, টাইম ওয়েস্ট করিস না, আজকে আমাদের ইম্পর্টেন্ট মিটিং আছে। যা স্যারকে গিয়ে পাঠিয়ে দে। ম্যাডাম, আমি আপনাদের সাথে ইয়ার্কি করছি না। আজকে আপনাদের সাথে যার মিটিং ফিক্সড হয়েছে তার নাম হচ্ছে বুবাই রয় না, আর আমি হচ্ছি সেই বুবাই রয়। কি? আপনি বুবাই রয়? ইয়েস। কিন্তু স্যার একটা কথা বুঝতে পারলাম না, আপনি এত বড় কোম্পানির মালিক আর আপনার বাবা ড্রাইভারের কাজ করে? বন্ধুরা, তারপর কি হলো তা দেখতে চাইলে এখনই পার্ট 2 কমেন্ট করো।